Hi everyone. Today we are gonna dive into SQL. So, what is exactly SQL? আজকের ওয়ার্ল্ডে এভরিথিং ইজ জেনারেটিং ডেটা। তোমার নাম, তুমি যে ফোনটা ইউজ করে এই টিউটোরিয়ালটা দেখছো, অ্যান্ড এভরিথিং ইনসাইড ইন ইউর ফোন, তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো, তোমার ফ্যামিলি, সব কিছু কিন্তু ডেটা, রাইট? সো এই ডেটাগুলোকে আমরা কোথায় রাখি? এগুলোকে আমরা এক্সেল ফাইল, স্প্রেডশিট, টেক্সট ফাইল এগুলোতে আমরা নর্মালি রাখি, রাইট? সো you use lot of files to store this data, right? Now how about companies? Because company has lot of staffs to generating the data, right? তারা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টস লঞ্চ করছে, অ্যান্ড ওই প্রোডাক্টসেরও আবার সেলস জেনারেট হচ্ছে। আবার ওই প্রোডাক্টসের কিন্তু আলাদা টার্গেটেড কাস্টমার্স আছে। টার্গেটেড কাস্টমার্সরাও কি করছে? প্রতিনিয়ত ডেটা জেনারেট করছে, রাইট? তাহলে তারা এগুলোকে কিভাবে স্টোর করে, রাইট? হাউ দে হ্যান্ডেল ইট? নাও অফকোর্স তারা এটাকে কোনো সিম্পল ফাইলস অথবা খাতা কলমে ডেফিনেটলি স্টোর করবে না। তারা কি করে? আরও স্মার্ট টেকনিক ইউজ করে। নাও হিয়ার কামস ইন দ্য ডেটাবেস। সো ইটস লাইক এন কন্টেনার টু স্টোর দ্য ডেটা, রাইট? অ্যান্ড আমরা ওই কন্টেনারের মধ্যে কি করি? বিভিন্ন ফাইলসগুলোকে স্টোর করে থাকি, অ্যান্ড ওই ফাইলসগুলোর মধ্যে কানেকশন এস্টাবলিশ করে থাকি, সো দ্যাট আমরা পরবর্তীতে ওই ফাইলসগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারি, অথবা ওই ফাইলসগুলোকে ম্যানেজ করতে পারি, অথবা ওই ফাইলসগুলো থেকে আমরা নিজেদের ইচ্ছে মতো ইনসাইটস জেনারেট করতে পারি, রাইট? সো ডেটাবেসটা হচ্ছে যে ইটস লাইক অ্যান কন্টেনার টু স্টোর দ্য ডেটা। নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই উই ইউজ ডেটাবেস। আচ্ছা, সো ইম্যাজিন কেউ তোমাকে আস্ক করলো যে ক্যান ইউ প্লিজ ফাইন্ড মি দ্য টোটাল স্পেন্ডিংস অফ দিস কাস্টমার। সো এখন তুমি যদি ডেটাবেস ইউজ না করে, তুমি যদি নর্মাল ফাইলে ওই ডেটাগুলোকে স্টোর করে থাকো, তাহলে তুমি কি করবে? প্রতিটা ফাইলসে যাবে, অ্যান্ড প্রতিটা ফাইলস থেকে তুমি প্রতিটা রো চেক করবে যে কোথায় ওই কাস্টমারটা স্পেন্ড করেছে, রাইট? সো প্রতিটা রেকর্ড তুমি চেক করবে, দেন তার টোটাল স্পেন্ডিংসগুলো যে আছে ওইগুলোকে তুমি ক্যালকুলেট করার চেষ্টা করবে, অ্যান্ড প্রতিটা রেকর্ড যেহেতু আলাদা আলাদা ফাইলসে আছে সেগুলোকে তুমি কম্বাইন করার চেষ্টা করবে। সো আলটিমেটলি এটা একটা মেসি প্রসেস হয়ে যাবে। নাও হাউ অ্যাবাউট কোম্পানিজ? সো অ্যাজ দে আর ইউজিং ডেটাবেস, সো ইটস অ্যান ইজি প্রসেস ফর দ্য কোম্পানিজ, রাইট? সো তুমি কি করবে? সিম্পলি ইউ আর গনা টক টু দ্য ডেটাবেস অ্যান্ড আস্ক দ্য কোয়েশ্চেন, অ্যান্ড দ্য ডেটাবেস ইজ গনা আনসার ইউর কোয়েশ্চেন উইথ রেজাল্টস, রাইট? সো এখন কথা হচ্ছে যে আমি ডেটাবেসের সাথে কিভাবে তাহলে কথা বলবো? হাউ ডু উই টক টু ডেটাবেস, রাইট? ওয়েল, উই ইউজ SQL. So what is SQL? SQL is a language in order to talk to the database, right? So it stands for Structured Query Language. সো কিছু মানুষ এটাকে SQL বলে, কিছু মানুষ এটাকে সিকুয়েল বলে। While there is no right and wrong the way to pronounce it, you can choose one of them. আমি এই পুরো কোর্সের মধ্যে এসকিউএলই বলবো। আপনার যেটা ভালো মনে হয় এসকিউএল আর সিকুয়েল আপনি বলতে পারেন। So by using SQL, you can talk to the database and database is gonna answer your question accordingly. So it is way better than having the data into different files, because ডিফারেন্ট ফাইলসে রাখলে কী হবে? আমার ওই সেম প্রসেসে যেতে হবে যে প্রতিটা রেকর্ড খুঁজবো, দেন ক্যালকুলেশন করব, দেন কম্বাইন করব, মেসি প্রসেস হয়ে যাবে। বাট আমরা কি ডেটাবেস যদি ইউজ করি তাহলে আমাদের এই কোনো মেসি প্রসেস বা এই ঝামেলার মধ্যে পড়তেই হচ্ছে না, রাইট? আমরা এটাকে আরও ইজিলি বা যেভাবে ইজিলি ম্যানেজ করতে পারি, ফাস্ট ডেটাগুলোকে রিট্রিভ করতে পারি, অ্যান্ড এটা ভেরি সিম্পল, রাইট? And the database can store huge amount data, like millions এর উপরে এই ডেটাগুলোকে স্টোর করতে পারে। বাট আমরা যদি এই ডেটাগুলোকে কোনো এক্সেল ফাইলে রাখতে চাই তাহলে কি হবে? এক্সেল ফাইলটাই ফেটে যেতে পারে। সো এর জন্য আমরা ডেটাবেস ইউজ করি। দের ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ, অ্যান্ড দ্যাট ইজ সিকিউরিটি। সো একটা কোম্পানির জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি হতে পারে? কোম্পানির ডেটা, রাইট? তাদের প্রোডাক্টসের ডেটা, কাস্টমার্সের ডেটা, তাদের সেলসের ডেটা, বা যাই বলি না কেন, একটা কোম্পানির ডেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। যদি ওই ডেটা কোনোভাবে লিক হয় বা কোনোভাবে বাইরে কেউ জেনে যায় তাহলে কিন্তু কোম্পানিটার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, রাইট? সো কোম্পানিরা এই ধরনের রিস্কগুলোকে এড়িয়ে চলার জন্য তারা ডেটাবেস ইউজ করে, বিকজ ডেটাবেস সিকিউরিটি প্রোভাইড করে। তারা এই জিনিসটা এনশিওর করতে পারে যে কাকে কোন ডেটাবেসের অ্যাক্সেস দিতে হবে, যে সফটওয়্যার ডেভেলপার তাকে কোন টেবিলের অ্যাক্সেস দিতে হবে, অথবা যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর তাকে কোন ডেটাবেসের অ্যাক্সেস দিতে হবে, অথবা ইউজারই যদি তাদের ডেটা দেখতে হয় তাহলে ওই ইউজারকে শুধুমাত্র কোন রেকর্ডগুলো দেখাবে, এগুলো কিন্তু এনশিওর করতে পারে। সো এই যে ডেটাবেসের অ্যাক্সেস দেয়া, এই যে সিকিউরিটি প্রদান করা, এইটা কিন্তু ডেটাবেসের মধ্যেই পাবো,
নর্মাল কোনো ট্রেডিশনাল ফাইল ওইটার মধ্যে কিন্তু আমরা পাবো না, রাইট? সো এই সিকিউরিটি নিয়ে আমরা ফিউচার ইনডেপথ আলোচনা করব। সো ইট ইজ মোর প্রফেশনাল দ্যান ইউজিং দ্য স্প্রেডশিট, এক্সেল ফাইলস, রাইট? সো কোম্পানিজটা কি করে, এই ডেটাবেস ইউজ করে তাদের ডেটাগুলোকে ইজিলি অ্যাক্সেস করার জন্য, ইজিলি ম্যানেজ করার জন্য, অথবা ফাস্ট ডেটা রিট্রিভালের জন্য তারা ডেটাবেস ইউজ করে থাকে। সো ফার হোয়াট উই হ্যাভ লার্ন, most of the companies store their data into database, and আমাকে যদি ডেটাবেসের সাথে কথা বলতে হয় তাহলে আমার ডেটাবেসের ভাষা শিখতে হবে। সেই ভাষাটা কি, সেটা হচ্ছে এসকিউএল। নাও আমার এই ডেটাবেসটা ম্যানেজ করার জন্য আমার একটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যার বা সিস্টেম, রাইট? সো হিয়ার কামস ইন দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস, রাইট? সো হোয়াট ইজ ইট? So it's a software system that allows user to create, define, manipulate or manage the database. সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের কি করছে, যে এটা একটা সফটওয়্যার সিস্টেম টাইপের, যেটার মাধ্যমে আমি ডেটাগুলোকে ম্যানেজ করতে পারি, অ্যাক্সেস দিতে পারি, রাইট? এখন একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের রোল থাকে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা অ্যানালিস্ট। সো এরা প্রত্যেকেই কিন্তু ডিফারেন্ট কাজ করছে। তাদের রোল অনুযায়ী তারা কি করছে, ডেটাবেস থেকে তাদের দরকারি যে ডেটাগুলো আছে সেগুলো নিয়ে তারা কিন্তু কাজ করছে। সো ফর এক্সাম্পল ডেটা অ্যানালিস্ট কি করছে, ডেটা অ্যানালিস্ট হচ্ছে এসকিউএল কুইরি করে সে ডেটাবেস থেকে ডেটাগুলোকে রিট্রিভ করছে, দেন সে হয়তো কোনো ড্যাশবোর্ড তৈরি করছে, রাইট? ফর এক্সাম্পল তারা পাওয়ার বিআই, ট্যাবলো বা লুকার স্টুডিও এই ধরনের কিছু টুল ইউজ করে তারা কি করছে, ড্যাশবোর্ড তৈরি করছে। সো এখন আমাদের ডেটা আছে, ইউজার আছে, দেন ডেটাবেস আছে, ডেটাবেস রাখার জন্য যে সিস্টেম বা সফটওয়্যার সেটাও আছে। তাহলে এখন মনে হচ্ছে না যে কিছু একটা মিসিং? তারপরেও সো এখানে মিসিংটা হচ্ছে যে হার্ডওয়্যার, যেটাকে আমরা সার্ভার বলি, যে এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা আমার কোন সার্ভারে থাকবে। সো এখানে সার্ভার বলতে আমাদের লোকাল সার্ভারও আছে, আবার ক্লাউড সার্ভারও আছে। সো এই সার্ভারে আমরা যখন আমাদের ডেটাবেসটা রাখি তখন আমরা কি করি, 24 আওয়ার্স আমরা ওই ডেটাবেসটা অ্যাক্সেস করতে পারি। ওয়েল, সো ফার তাহলে আমরা কি শিখেছি? যদি প্রথমে বলি ডেটাবেস, হোয়াট ইজ ডেটাবেস? ইট স্টোরস দ্য ডেটা, রাইট? দেন এসকিউএলটা হচ্ছে যে আমি ডেটাবেসের সাথে কথা বলার জন্য অথবা ডেটাবেসের সাথে কমিউনিকেট করার জন্য আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা হচ্ছে এসকিউএল, রাইট? অ্যান্ড দেন হোয়াট ইজ ডিবিএমএস? ডিবিএমএস ইজ লাইক এন ম্যানেজার, যেটা হচ্ছে যে আমার ডেটাবেসটাকে ম্যানেজ করছে। অ্যান্ড লাস্টলি কি শিখলাম, সেটা হচ্ছে সার্ভার, যেখানে হচ্ছে আমার ডেটাবেসটা থাকে, 24 আওয়ার্সই আমার ডেটাবেসটা থাকে। ওয়েল, that's all for this tutorial. If you found it really useful, please hit the like button, subscribe and share your thoughts in the comments. Your engagement is what drives me to keep going. So until next time, keep exploring, learning and take care.